নবীর সাহাবী ওমর রাস্তা দিয়ে রওনা হয়েছে, মরুভূমিতে গেলেন। যাওয়ার পরে এমন পেটের ক্ষুধা লেগেছে, তাকায় দেখে এক রাখাল মরুভূমির মাধ্যমে বকরি চড়ায়। ওমর তো সাধারণ বেশ, কোনো ফুসফাস নাই, কোনো স্টাইল নাই। রাখাল লেগে কয়, রাখাল রে, আমি মুসাফির, একটা বকরি থেকে দুধ বের করে আমার দিয়া দে। রাখাল বলে, মুসাফির রে, বকরির মালিক আমি না, আমি বকরির রাখাল। আমার মালিক বলেছে তুমি আমার বকরি রাখালি করবা, আর তোমার ক্ষুধা লাগলে তুমি নিজে পান করবা। ওরে মুসাফির, আমার মালিক তোমাকে দেওয়ার জন্য বলে নাই, অতএব আমি বকরি রাখাল দিতে পারবো না। এবার ওমর বলে, রাখাল রে, একটা কাজ কর, একটা বকরি আমার কাছে বিক্রি করে দে, এই বিনিময়ে তুই কিছু টাকা পাইবে, আর আমি দুধ পান করে আমার ক্ষুধার তোকে আমি সরাবো। ওরে রাখাল, তোর মালিক বলবে বাঘে কে বলছে, মালিক তো দেখবে না। তখন রাখাল বলে, ইয়া হাজা আইনুল্লাহ, রে বান্দা মুসাফির, তুমি বলতেছো আমার মালিক দেখবে না, তো আমার আল্লাহ কোথায়? রে মুসাফির, দুনিয়ার মালিক আমার বকরি বেচা কিনা না দেখলো, ফাইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ পাহাড়ের নিচেও দেখে, পাহাড়ের উপরে দেখে, আমার আল্লাহ রাতেও দেখে, দিনেও দেখে, ঘরের ভিতরেও দেখে, ঘরের বাহিরে দেখে। আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। ওরে মুসাফির, দুনিয়ার মালিকরে ফাঁকি দেওয়া যায় পাহাড়ের পাদদেশে, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আমার আল্লাহ দেখতেছে। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলে, রাখাল রে, তোর তাকওয়া দেখিয়ে আমি আর আমার পরিচয় গোপন করতে পারলাম না। আরে রাখাল, আমি মুসাফির নয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুমিনিন, আমি হলাম ওমর। ওরে রাখাল, জানিয়া রাখ, যেই দেশের মধ্যে একটা রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম রে, ওই দেশের ভিতরে আর কোনো প্রশাসন লাগবে না।